সেদিন আমার আব্বা হুজুর আমাকে এই ইমাম হাটির মসনদে বসিয়ে পরপারে চলে গেছে। ওগো মেহেরবান খোদা, তারপর থেকে আমি ইমাম হাটি রাজ কার্য পরিচালনা করছি। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে শক্তি দিও, সাহস দিও, আমি যেন পারি আমার আব্বা হুজুরের যায় মসনদের মান সম্মান চিরক্ষুণ্ণ রাখতে। আমি যেন পারি এই ইমাম হাটি প্রালা সাধারণের দুঃখে দুঃখী হতে। আমি যেন পারি এই ইমাম হাটি প্রালা সাধারণের সুখে সুখী হতে। এই কে আছিস? পাঠিয়ে দেয় আমাকে কেন স্মরণ করেছেন যে আপনারা সুপশালা রাজা নকুল সেনের কাছে বারবার রাজকর আদায়ের ফরমান পাঠানো সত্ত্বেও সে সুলতান দরবারে রাজকর পাঠাচ্ছে না। তাই তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে উকার বেগে ছুটে যাবে রাজা নকুল সেনের দরবারে রাজকরের আদায়ের ফরমান নিয়ে। এরপরেও যদি ওই বিয়াদব আমার দরবারে রাজস্ব না পাঠাই, তাহলে ওই রাজা নকুল সেনকে আমি সিংহাসনচ্যুত করবো। তাই হবে, যাহা পড়া তাই হবে। আমি এখনই যাব নকুল সেনের কাছে আপনার ফরমান নিয়ে। যদি ভালো ভালো রাস্তা দেয় তাহলে ভালো, নইলে এই অপমানের উত্তর যদি আমি নিজেই নিব না। তাই করতে হবে সুপশালার, তাই করতে হবে। এবার তুমি যাবে রাজকর আদায়ের ফরমানি। এরপরেও যদি ওই বিয়াদব আমার দরবারে রাজস্ব না পাঠাই, তাহলে আমি আর ওই রাজা নকুল সেনকে কমল করে রাজ্যে প্রতিষ্ঠিত রাখবো না। ওই রাজাকে সিংহাসনচ্যুত করে অন্য রাজাকে আমি প্রতিষ্ঠিত করবো। তাই হবে জনাব, তাই হবে। আমি সুপশালা কাউকে ক্ষমা করবো না। বিচার করুন জনাব, বিচার করুন জনাব, বিচার করুন। কার বিচার? যুবরাজ বসন্ত সেনের আর অপরাধ আমার একমাত্র মেয়ে ভুলকে প্রাসাদে ধরে রেখেছে জনাব। বসন্ত সেন, বসন্ত সেন, বসন্ত সেন, তোমার অনেক উৎপত্তির কথা আমি শুনেছি, কিন্তু আজ যা শুনলাম এ বিচার থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। আমি তোমার বিচার করব, এমন বিচার করব যা দেখে এই বাবা হাতি প্রজা সাধারণ আতঙ্কে শিউরে ওঠে। যাও বৃদ্ধ, এবারে তুমি নির্ভয়ে ঘরে ফিরে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি বৃদ্ধ।